আর এই ইসকনের সদস্যরা, এই উগ্রপন্থী হিন্দুদের সংগঠনের সদস্যরা, তারা চায় আমাদের এই দেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে। এদেশে এটা কখনো সম্ভব। মুহতারাম হাজিরিন, একটু মনোযোগ লাগবে। যে ইসকন, যে সংগঠনটা বর্তমানে আমাদের দেশে মুসলমানদের উপরে বিভিন্নভাবে নির্যাতন করে যাচ্ছে, আমরা অনেকেই মনে করি এই সংগঠনটা ইন্ডিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে। আমার ভাইরা, একটু মনোযোগ লাগবে। এই সংগঠনটা আসলে ইন্ডিয়াতে প্রতিষ্ঠিত হয় নাই। যে প্রতিষ্ঠা করেছে সে ইন্ডিয়ার লোক ছিল, কিন্তু এটা ইন্ডিয়ায় প্রতিষ্ঠা হয় নাই। ইন্ডিয়ার একজন লোক ছিল যার জন্ম হচ্ছে 1896 সালের 1 সেপ্টেম্বর। নাম হচ্ছে অভয় চরণাবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই লোকটা 1896 সালে 1 সেপ্টেম্বরে কলকাতায় জন্মগ্রহণ করে। এরপরে যখন সে বড় হয়, সে লেখাপড়া করে খ্রিস্টানদের চার্চে। নাম ছিল স্কটিশ চার্চ কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকে সে লেখাপড়া করে। সে আগেও খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল, লেখাপড়াও করেছে খ্রিস্টানদের চার্চ। বানপ্রস্থ গ্রহণের আগ পর্যন্ত সে ফার্মাকিউটিক্যাল একজন ব্যবসা প্রতিষ্ঠার মালিক ছিলেন। এটা হলো 1950 সাল। এরপরে 1959 সালে সে হিন্দু ধর্মের প্রতি একটু আকৃষ্ট হয়ে পড়ে। হিন্দু ধর্মের প্রতি একটু আকৃষ্ট হয়ে যায়। যখন হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে যায়, এরপরে সে এখান থেকে পাড়ি জমায় আমেরিকার নিউ ইয়র্কে। ওই জায়গায় যাওয়ার পরে 1966 সালে সে ওই জায়গায় ইসকন এই সংগঠনটা সে প্রতিষ্ঠা করে। শুধু একটা সংগঠনই সে প্রতিষ্ঠা করছে এরকম না, সাথে সাথে 1969 দিকে আরো একটা সংগঠন সে প্রতিষ্ঠা করে, যার নাম হচ্ছে শ্রী 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 রাধা লন্ডনেশ্বর শ্রী বিগ্রহ নামে আরো একটা সংগঠন সে প্রতিষ্ঠা করে। মোট 2টা সংগঠন সে প্রতিষ্ঠা করে। একটা হচ্ছে ইসকন, আর একটা হচ্ছে শ্রী শ্রী রাধা লন্ডনেশ্বর শ্রী বিগ্রহ। এই 2টা সংগঠন সে প্রতিষ্ঠা কইরা আমেরিকার নিউ ইয়র্কে বৈশা সেখানে সংগঠন পরিচালনা কইরা এই সংগঠনের প্রতি মানুষকে সে আকৃষ্ট করতে থাকে। সে হিন্দুত্ববাদ গ্রহণ করছে। উগ্রবাদী হিন্দু যারা আছে তাদেরকে নিয়ে এই ইসকনের মধ্যে সে ঢুকাইতে থাকে। কিছুদিন যেতে না যেতেই মাত্র অল্প দিনের ব্যবধানে সহস্রাধিক যুবক যুবতী এই সংগঠনের মধ্যে যোগ দিয়া তাদের সাথে কাজ পরিচালনা করতে থাকে। ওই সময় সনাতন হিন্দু ধর্মাবলম্বী যারা ছিল তারা এই কাজটা পছন্দ করে নাই। অভয় চরণাবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ যে কাজ করে যাচ্ছিল, ওই সময়ের যারা হিন্দু ছিল প্রকৃতপক্ষে যারা আগের থেকে কাজ করে আসছে তারা এটা পছন্দ করে নাই। কিন্তু এই ব্যক্তিকে সাপোর্ট দিয়ে আসছিল, সহযোগিতা করে আসছিল ইহুদি খ্রিস্টানদের কিছু দালালেরা, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে স্টিলসন জুডা, হার্বে কক্স, হ্যারিসিন, এই ধরনের ওই সময়ের বিখ্যাত কিছু ইহুদি খ্রিস্টানরা তাকে তার কাজের মধ্যে সহযোগিতা করে আসছিল। মাত্র অল্প দিনের ব্যবধানে তার প্রতিষ্ঠিত এই সংগঠন ইসকন এটা পৃথিবীর বিভিন্ন দেশে আস্থানা গড়ে তোলে। আর মানুষদের মধ্যে উগ্রবাদী হিন্দুদের যে মনোভাব, এই মনোভাব তারা প্রতিষ্ঠা করতে থাকে। অল্প দিনে সফলতাও আসে। যখন বিভিন্ন দেশে মানুষ দেখলো, মুসলমানরা যখন দেখলো উগ্রবাদী হিন্দুদের এই সংগঠন ইসকন এরা বিভিন্ন দেশে আস্থানা গেড়ে মুসলমানদের উপরে বিভিন্ন সময় নির্যাতন করে যাচ্ছে, মুসলমানদেরকে দমন করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, ওই সময় তাদের এই উদ্দেশ্য বুঝতে পেরে পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো তখন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দেয়। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরা কপাল পুরা, আমাদের দেশে 92% মুসলমান হওয়ার পরেও আমাদের এই দেশে অনেক মুসলিম সংগঠন আজ পর্যন্ত নিষিদ্ধ হয়েছে। কিন্তু মুসলমান ইমানদাররা বারবার রাজপথে নেমে স্লোগান দিয়েছে আমরা ইসকনকে নিষিদ্ধ চাই, কিন্তু আমাদের দেশে মুসলিম শাসক হওয়ার পরেও এটাকে নিষিদ্ধ করার তারা এখনো পর্যন্ত সাহস পায় নাই। বলেন তো দেখি কেন পাই নাই? কারণ এই সংগঠন যদিও ওই আমেরিকান নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে এই সংগঠন পরিচালিত হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে। কথা বলেন ঠিক কিনা? আরএসএস এর অধীনে পরিচালিত একটি সামাজিক সংগঠন এই ইসকন, তারা সামাজিক কর্মকাণ্ডের নামে এমন কিছু কাজ করে যাচ্ছে
যে কাজগুলো ইসলাম এবং মুসলমান সবার জন্য ক্ষতিকর। সেই ধারাবাহিকতায় আমরা দেখলাম বেশ কিছুদিন আগে থেকেই এই সমস্ত উগ্রবাদী হিন্দুরা আমাদের দেশে উগ্রবাদ প্রতিষ্ঠা করতে চায়, গুড়া হিন্দু মতবাদ প্রতিষ্ঠা করতে চাই। এরা অনেক আগে থেকেই আমাদের এই বাংলাদেশে আস্থানা গেড়েছে। চট্টগ্রামে প্রথমে এসেছিল, এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা আস্থানা গেড়ে বসে আছে। আর ওই সমস্ত জায়গা থেকে তারা তাদের কাজগুলো পরিচালনা করে যাচ্ছে। আর আমরা দেখলাম কি 2020 সালের নভেম্বর মাসে তারা চট্টগ্রামের নিউ মার্কেট এলাকার সামনে দাঁড়ায়া আমাদের এই মুসলিম রাষ্ট্রে, আমাদের এই 92% মুসলমানের দেশে দাঁড়ায়া তারা স্লোগান দিয়েছিল, একটা একটা হেফাজত দর, দরে দরে জবাই কর, একটা একটা চরমোনাই দর, দরে দরে জবাই কর, একটা একটা জামাত শিবির দর, দরে দরে জবাই কর। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বলেন তো দেখি এরা কতগুলো মানুষ বাংলাদেশে বসবাস করে? কয় পার্সেন্ট মানুষ বাংলাদেশে বসবাস করে? এরপরেও মাত্র 8%, 7% হিন্দু এই বাংলাদেশে বসবাস করে। এই মাত্র 7% বা 8% হিন্দু এই বাংলাদেশে বসবাস করার পরেও 92% মুসলমানের বিরুদ্ধে তারা স্লোগান দিয়ে যায়। এই সাহস তারা পায় কোত্থেকে? এটাই হচ্ছে আমাদের জানার বিষয়। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই সংগঠন তাদের সবচেয়ে বড় একটা উদ্দেশ্য হচ্ছে মুসলমান নিধন এবং স্বাধীন রাষ্ট্রের স্বাধীন সার্বভৌমত্ব হরণ করা। এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। লেন্দুব দর্জি নামে একজন লোক ছিল, সিকিমের মুখ্যমন্ত্রী ছিল। এই মুখ্যমন্ত্রী যখন সিকিমের মুখ্যমন্ত্রী হলো, ওই সময় সিকিম স্বাধীন একটা সার্বভৌমত্ব ছিল। ওই মুখ্যমন্ত্রী এরপরে ওই সিকিমের স্বাধীনতাকে হরণ করেছিল। বর্তমান ইসকনেরা তারাও চায় এই মুসলিম যতগুলো মুসলমান দেশে তারা আস্থানা গেড়েছে, যতগুলো স্বাধীন দেশে তারা আস্থানা গেড়েছে, তারা চায় এই স্বাধীন দেশের স্বাধীনতাকে হরণ করে তাদের রাজ্য, তাদের কর্মযোগ্য প্রতিষ্ঠা করতে। কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? গত কয়েকদিন আগে যারা পত্রিকা পড়েন, যারা খবরাখবর রাখেন, আপনারা দেখেছেন আমাদের এই 92% মুসলিম দেশে যখন ওই চিন্ময় কৃষ্ণ মুসলমানদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলল, রাষ্ট্রীয় মামলা হলো, রাষ্ট্র তাকে গ্রেফতার করলো, তাকে প্রশাসন গ্রেফতার করলো। কিন্তু সরকারি পক্ষের একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাই এই রাষ্ট্রপক্ষের হয়ে তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের হয়ে লড়েছিল। আর এই সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা ওই আদালত প্রাঙ্গণে কিভাবে হত্যা করেছে এটা আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, হিন্দু ধর্মের লোকদেরকে আমি বলতে চাই, আপনাদের মনে রাখতে হবে এটা দিল্লি নয়, এটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এটা কসাই, এটা রক্ত পিপাসু, এটা খুনি নরেন্দ্র মোদীর দেশ ইন্ডিয়া নয়। কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এদেশে মুসলমানদেরকে হত্যা করে তোমরা খেলতে চাও, আসো মাঠের মধ্যে, আমরাও খেলার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? আমি হিন্দুদেরকে বলতে চাই, স্মরণ করায় দিতে চাই, আজ পর্যন্ত আমাদের এই দেশে 92% মুসলমানের দেশে কোনো গোষ্ঠী মুসলমানদের রক্ত পান করে এই দেশে টিকে থাকতে পারে নাই। তোমাদেরকেও আমি মনে করায় দিতে চাই, তোমরাও মুসলমানদের রক্ত পান করে এই দেশে টিকে থাকতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে জঙ্গি সংগঠন। সব হিন্দুদের ব্যাপারে আমি বলতেছি না, এরা জঙ্গি সংগঠন। তারা চায় এদেশে উগ্রবাদ প্রতিষ্ঠা করতে, এদেশে হিন্দু গুড়া হিন্দুদের মতবাদকে প্রতিষ্ঠা করতে, এদেশের স্বাধীনতা হরণ করতে, এদেশে মুসলমানকে নিধন করতে তারা চায়। এজন্য মুসলমানদেরকে তারা ধর্মান্তরিত করার জন্য বিভিন্নভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে, মুসলমান সতর্ক থাকতে হবে, যাতে তারা আমাদের এই পর্যন্ত কখনো আসতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল কয় তারিখ? 5 তারিখ তারা সিলেটের সার্কিট হাউস ময়দানে মুসলমানদের বিরুদ্ধে তারা সমাবেশ ডেকেছে। ও মুসলমান, আমাদের সজাগ থাকতে হবে। এখন যদি মুসলমানদের পক্ষ থেকে কোনো বীর সৈনিক আমাদেরকে মাঠে নামার জন্য বলে, তাহলে কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত তুলে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। এদেরকে তাদের কর্মযোগ্য আমাদের দেশে প্রতিষ্ঠা করতে দেওয়া যাবে। মুসলমান ভাইরা আমার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পড়ছি, যে কয় মিনিট কথা বলছি আর ওই কয় মিনিট আছে, তার মানে আর 12 মিনিট আমার সময় আছে।
আমি আপনাদের সামনে একটা আয়াত পড়ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযিল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই আয়াতে কারিমাটা আমি আপনাদের সামনে পড়ছি। ও মুসলমান, আমরা যে বন্ধু বানাই, অন্তরঙ্গ বন্ধু, একটু হিসাব নিকাশ কইরা বানাইতে হবে। আমি মুসলমান, আমি ইচ্ছা করলে কোনো হিন্দুকে আমার অন্তরঙ্গ বন্ধু বানাইতে পারি। আমি মুসলমান, আমি ইচ্ছা করলে কোনো কাফের